হে গাইস, তো আজকে তোমাদের সঙ্গে অয়েলি স্কিনের জন্য বিয়ে বাড়ির একটা মেকআপ লুক শেয়ার করব। তো যাদের স্কিন টাইপ অয়েলি তাদের জন্য আজকে মেকআপ লুকটা ভীষণ হেল্পফুল হতে চলেছে। আর খুবই কম প্রোডাক্ট দিয়ে কিন্তু এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি। আর দেখতে পাচ্ছ মেকআপ লুকটা কতটা ফ্ললেস দেখাচ্ছে। এর মধ্যে কোনো ফিল্টার লাগানো নেই, একদম রিয়েল তোমরা দেখতে পাচ্ছ, অরিজিনাল। তো মানে আসলে এরকমই লাগছে মেকআপ লুকটা। তো চলো মেকআপ লুকটা স্টার্ট করি। সবচেয়ে প্রথমেই তো আমি আমার আইব্রোটাকে একটুখানি মোটা করে ড্র করেছি এই লুকটার জন্য স্পেশালি। আর সেজন্য আমি সুইস বিউটির মাইক্রোপি সাইজ আইব্রো পেন্সিলটা ইউজ করছি। তবে যাদের স্কিন টাইপ অয়েলি তারা কিন্তু পিএসির আইব্রো প্রোমেটটাও ইউজ করতে পারো। ওয়ালনাট ওয়াক্স এই শেডটা আমি তোমাদেরকে সাজেস্ট করব। তো অয়েলি স্কিন টাইপ হোক বা ড্রাই হোক, আমি সবার জন্যই বলি যে ময়শ্চারাইজার তো অ্যাপ্লাই করতেই হবে। সেই জন্য আমি ময়শ্চারাইজার খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আর তোমরা তোমাদের পছন্দের ভালো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, মানে লাইট ময়শ্চারাইজারগুলো ইউজ করতে পারো যাদের স্কিন টাইপ অয়েলি। নেক্সট আমি এখানে একটা প্রাইমার অ্যাপ্লাই করেছিলাম, যেটা এখানে স্ক্রিনে দেখানো হয়নি। সেটা হলো মার্সের গ্রিপ প্রাইমার, যেটা ভীষণ ভালোভাবে কাজ করে অয়েলি স্কিনের জন্য। তো ডেফিনেটলি তোমরা সেটা নিয়ে নিতে পারো। এরপর আমি একটুখানি কালার কারেকশনের জন্য, দেখতে পাচ্ছ অনেক বেশি ডার্ক সার্কেলস লাগছে, মানে আনইভেন লাগছে, সেসব জায়গায় ইভেন টোন করার জন্য পিএসসির কনসিলার দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিলাম। তো এই খুবই অল্প পরিমাণ কনসিলারটা অ্যাপ্লাই করে এভাবে ব্রাশের সাহায্যে জাস্ট স্প্রেড আউট করে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু আর একটু ডার্ক শেডের কনসিলারও ইউজ করতে পারো এই ক্ষেত্রে। মানে কালার কারেকশনের জন্য যেসব কনসিলার হয়। তো এভাবে খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি। ঠোঁটের চারপাশেও কিন্তু অনেকটা ডার্ক দেখাচ্ছে, সেই জন্য এই এরিয়াটাতেও আমি এই মেথডটা ফলো করি। নেক্সট আমি ফাউন্ডেশনের জন্য এখানে পিএসসি স্টুডিও এইচডি ফাউন্ডেশনটা অয়েলি স্কিনের জন্য তোমাদেরকে সাজেস্ট করব। ভীষণ ভালো, লং লাস্টিং আর একদম স্মুথ বেস ক্রিয়েট করে। বা ডিরেক্টলি আমি ফাউন্ডেশনটা এখানে অ্যাপ্লাই করিনি, প্রথমে হাতের মধ্যে নিয়ে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি, তারপর ব্রাশের সাহায্যে সেটাকে পিক করে এভাবে অল্প অল্প করে অ্যাপ্লাই করছি। তো যতটা কম প্রোডাক্ট তোমরা অ্যাপ্লাই করবে অয়েলি স্কিনে, তত বেশি কিন্তু মেকআপ লুকটা স্মুথ আর ফ্ললেস দেখাবে। আর ব্রাশের সাহায্যে এভাবে ফাউন্ডেশনটাকে অবশ্যই নেক এরিয়াতেও আর যেসব এক্সপোজড এরিয়া আছে সব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ড্যাবিং পোর্শনে সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি, যাতে ব্রিসেলসের দাগ না থাকে আর কোনো এক্সট্রা প্রোডাক্ট না থাকে। এরপর কনসিলারের জন্য অ্যাগেন আমি পিএসসি স্টুডিও এইচডি কনসিলারটাকে ইউজ করছি। তো এইবার আমি কনসিলারটাকে হাইলাইটিংয়ের জন্য ইউজ করছি, যেখানে যেখানে ইউজুয়ালি আমরা হাইলাইট করি ফেসটাকে, সেসব জায়গায় আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সেম কনসিলারটাকেও আমি মানে এটাকে আইল্যান্ডেও অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে আইশ্যাডো বেস ক্রিয়েট করতে পারি। আর এর জন্য আমি কোনো এক্সট্রা প্রোডাক্ট ইউজ করি না। তোমরা চাইলে আর একটু লাইটার শেড ইউজ করতে পারো আইশ্যাডো বেস ক্রিয়েট করার জন্য, বাট আমার মনে হয় লুকটাকে ন্যাচারাল রাখার জন্য সেম শেডটা ইউজ করলেই ভালো দেখায়। তো এইভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু পুরো কনসিলারটাকে আমি ভালো করে পুরো ফেস আর নেক এরিয়াতেও খুব ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং পোর্শনে ব্লেন্ড করে নিয়েছি, যাতে কোনো এক্সট্রা প্রোডাক্ট না থাকে, খুব ভালো করে সব কিছু ব্লেন্ড হয়ে যায়। এরপরে মার্সের সেটিংস পাউডার নিয়ে, মানে লুজ পাউডার নিয়ে যেসব জায়গায় কনসিলার অ্যাপ্লাই করলাম সেসব জায়গায় বেক করে নিচ্ছি। আর অয়েলি স্কিনের জন্য বেকিং কিন্তু মাস্ট, অবশ্যই একটু ফেসটাকে বেক করে, মানে অনেকে হয়তো বেক করা মানে জানো না। তো লুজ পাউডার দিয়ে যেসব জায়গায় কনসিলার অ্যাপ্লাই করেছো সেসব জায়গায় লুজ পাউডারটাকে কিছুক্ষণ এভাবে একটু বেশি করে এক্সট্রা প্রোডাক্ট নিয়ে লাগিয়ে রাখতে হবে। আর মোটামুটি কয়েক সেকেন্ড বাদে, মানে 10 থেকে 15 সেকেন্ড বাদে তোমরা এটাকে ডাস্ট আউট করে দিতে পারো। এতে কনসিলারটা ক্রিজ হবে না, আর খুব ভালো করে মানে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে আর খুব ভালো করে সেট হয়ে যাবে। তবে কনসিলারটা অ্যাপ্লাই করার মানে একদম ইনস্ট্যান্ট কনসিলার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিতে হবে, যাতে ক্রিজ না পড়ে যায়। যদি ইন কেস অনেক আগেই ক্রিজ পড়ে গেছে, তাহলে সেটাকে আবার ব্লেন্ড করে তারপরে তার উপরে লুজ পাউডার ইউজ করবে। তো এভাবে আমি কনসিলারটার উপরে লুজ পাউডারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর এটাকে পুরো ফেস আর নেক এরিয়াতে খুব ভালো করে স্প্রেড আউট করে তারপর ব্লেন্ড করে নিচ্ছি, যাতে পুরো মেকআপ লুকটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো আইলিডেও আমি সেমভাবেই কিন্তু লুজ পাউডারটাকে অ্যাপ্লাই করেছি। নেক্সট অ্যাগেন খুব ভালো করে লুকটাকে সেট করার জন্য, যেহেতু এটা অয়েলি স্কিন টাইপের মেকআপ লুক, তো এর উপরে অ্যাগেন আমরা কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করব। আর আমি এখানে বিএসির কম্প্যাক্ট পাউডারটাকে নিয়ে পাউডার ব্রাশের সাহায্যে পুরো ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম।
এরপর রেভলিউশনের রক্সি প্যালেট থেকে হালকা পাউডার কন্ট্রোলিং করব। তো একটা জিনিস তোমরা ফলো করছো কি না, যেহেতু এটা গরমকালের মেকআপ লুক, তার উপর অয়েলি স্কিন টাইপের জন্য মেকআপ লুক, আমি কিন্তু খুব কম ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করলাম, মানে ক্রিম ব্লাশ বা ক্রিম হাইলাইটার কিছু অ্যাপ্লাই করিনি। তাতে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে যতটা তোমরা পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করবে। তো আমি এখানে রেভলিউশনের রক্সি প্যালেট থেকে হালকা করে একটা কন্ট্যুর শেড নিয়ে এভাবে জাস্ট খুব হালকা করে আমার ফেসটাকে কন্ট্যুরিং করার চেষ্টা করছি, যাতে ফেসটা একটুখানি শার্প দেখায়। যদিও অলরেডি আমার ফেসটা অনেক বেশি চিপসে গেছে, কারণ আমার অনেক বেশি ওয়েট লুজ হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু আর একটু বেশি করে কন্ট্যুরিং করতে পারো এই লুকটার জন্য। তবে ব্লাশ আমি ভরে ভরে অ্যাপ্লাই করছি, কারণ ব্লাশ অ্যাপ্লাই করলে ফেসটা অনেকটা চাপে দেখায়, মানে এইভাবে অ্যাপ্লাই করলে। যদিও ব্লাশ অ্যাপ্লাই করার অনেকগুলো টেকনিক আছে, তোমরা চাইলে মানে তোমাদের ইচ্ছে মতো ফেসের আকার বিভিন্ন রকমভাবে পাল্টে দিতে পারো ব্রাশের সাহায্যে শুধুমাত্র। কারণ ব্লাশটা তোমরা যেভাবে মানে এইভাবে দেখো আমি অ্যাপ্লাই করেছি, তো আমার ফেসটা অনেক বেশি ভরা ভরা লাগছে, বাট শুধু সাইডে অ্যাপ্লাই করলে কিন্তু ফেসটা অনেকটা মানে শুকনো লাগতো। তো এইভাবে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু অ্যাপ্লাই করে নেব হাইলাইটার। আর হাইলাইটারের জন্য আমি এখানে চারমিসি মিলানো স্টারডাস্ট মাল্টিক্রোম যে মানে হাইলাইটার বা আইশ্যাডো যেটাই বলো না কেন, এটা তোমরা যে কোনোভাবে ইউজ করতে পারো। তো এটাকে আমি ইউজ করছি, আর এটার গ্লোটা জাস্ট দারুণ লাগে। বিয়ে বাড়িতে তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। তবে এর মধ্যে হালকা ছোটো ছোটো গ্লিটার পার্টিকেলস দেখা যায়, যেটা লাইট পড়লে ভীষণ ভালোভাবে গ্লো করে আর দারুণ লাগে দেখতে। বাট যদি তোমরা চাঙ্কি পার্টিকলস বা কোনো গ্লিটার পার্টিকলস পছন্দ করো না হাইলাইটারে, তারা এটা তোমরা অ্যাভয়েড করতে পারো। তাহলে তোমরা রেভলিউশনের বা মেবেলিনের হাইলাইটার ট্রাই করতে পারো। নেক্সট মেকআপ লুকটা যাতে খুব ভালো করে সেট হয়ে যায়, আর পাউডার প্রোডাক্ট, ক্রিম প্রোডাক্ট সব কিছু যাতে একসঙ্গে লক হয়ে যায়, সেজন্য আমি এখানে মার্সের সিল দ্য ডিল সেটিং স্প্রেটাকে পুরো ফেসে স্প্রে করে নিলাম। আর এটা পুরোপুরি ড্রাই হওয়ার পরে আমি আমার আই মেকআপ স্টার্ট করি। আজকের জন্য খুবই সিম্পল একটা মেকআপ, যেটা তোমরা যদি একদম আই লুক ক্রিয়েট করতে না পারো তাও করতে পারবে, আর যে কোনো আই লুকে ভালো লাগবে। সবচেয়ে প্রথমে তো একটা পিচ কালারের শেড নিয়ে মিডল আইলিডে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। জাস্ট এই একটাই ম্যাট শেড আমরা ইউজ করব, আর এর উপরে সিমিলার পিচ শেড বা ব্রাউন কালারে কোনো স্যাটিন বা শিমারি শেড নিয়ে জাস্ট ব্লেন্ড করে নেব। তো এটাই হয়ে গেল আজকের আমাদের আই লুক। আর ব্রাউনটাকে অবশ্যই হাইলাইট করতে হবে, ইনার কর্নারটাকে অবশ্যই হাইলাইট করতে হবে। সেটা তোমরা যে কোনো হাইলাইটার দিয়ে করতে পারো, বা ফেসে যেই হাইলাইটার ইউজ করছো সেটা ইউজ করতে পারো। আর ওয়াটার লাইনে আমি একটা নিউড কাজল অ্যাপ্লাই করেছি, এরপর আমি লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আজকের আই লুকটার জন্য আমি একদম মোটা করে লাইনার পরেছি, কারণ এই লুকটাতে যেহেতু আমরা কোনো এক্সট্রাভাবে আইশ্যাডো লুক ক্রিয়েট করিনি, তো মোটা করে আইলাইনার অ্যাপ্লাই করলে অনেক বেশি সুন্দর দেখাবে লুকটা। আর এরপরে মাস্কারার সাহায্যে আই লুকটাকে কমপ্লিট করে নিয়েছি। 2 থেকে 3 কোট আপার আর লোয়ার ল্যাশেসে আমি চারমিসি মিলানোর মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর আজকে আমার ফেক ল্যাশেস অ্যাপ্লাই করতে একদম ভালো লাগে না, ট্রাস্ট মি। তো আজকের লুকটার জন্য আমি ফেক ল্যাশেস অ্যাভয়েড করলাম, বাট তোমরা যদি চাও তো ফেক ল্যাশেস তোমরা অ্যাপ্লাই করতে পারো। নেক্সট লিপস্টিকের জন্য আমি একদম নিউড টাইপের একটা ব্রাউন পিচি টাইপের একটা শেড অ্যাপ্লাই করেছি। তো আমার মনে হয়েছে এই নিউড লিপস্টিকটা খুব ভালোভাবে যাচ্ছে আই লুকটার সঙ্গে, আমার শাড়িটার সঙ্গে। তোমাদের মতামতটা অবশ্যই আমাকে শেয়ার করো। এবার দেখো তো এই লুকটা কেমন লাগছে। আমার মনে হয়, আশা করি আজকের লুকটা তোমাদের অনেক ভালো লাগবে, যারা এলিগেন্ট লুক পছন্দ করো। আমার তো ভীষণ ভালো লেগেছে, স্পেশালি আই লুকটাও অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছে। তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। অ্যামাজনে ভীষণ ভালো সেল চলছে, যেখানে তোমরা 80% থেকে 90% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে প্রত্যেকটা ফ্যাশন আর বিউটি ব্র্যান্ডসের ওপর। তো দেরি না করে চটপট প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্ক ক্লিক করলে ডিরেক্টলি তোমরা প্রোডাক্টগুলো পৌঁছে যাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আরেকবার বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। তোমাদের কমেন্টস আমাকে অবশ্যই মানে তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, তো বাই।